নমস্কার বন্ধুরা, দিশানের রান্নাঘরে সবাইকে স্বাগত। আশা করছি আপনারা সকলে খুবই ভালো আছেন। এই যে দেখুন, এই যে আমাদের গরুর বাছুর হয়েছে, আমরা গাই দুধছি আজকে। এই দুধ দিয়ে, গরুর দুধ দিয়ে আজকে দই পাতা রেসিপি করব। আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। একদম খাঁটি দুধ দিয়ে আজকে দই পাতবো। উনি দুধ খাচ্ছে দেখো। এই দেখুন গরু দোয়াচ্ছি আমি। এই দেখুন গাই দেওয়া হয়ে গেছে। উনি এবার দুধ খাচ্ছে দেখো। ওর মা যেই না ছেড়ে দিয়েছি, ধরো তো আবার একটু দিয়ে নি। দুধটা ছেঁকে গরম করতে বসিয়ে দিয়েছি। এখানে 2 লিটার দুধ আছে, একদম জল দেয়া না। এটা ফুটিয়ে অর্ধেক করে নেব। দুধটা এরকম অনবরত নাড়তে থাকতে হবে যাতে উতলে না পড়ে, আর দুধে যাতে সর না পড়ে, কেননা এটা দই পাতা হবে। দই পাততে হবে বলে দুধে একদম সর পড়তে দেয়া যাবে না। দেখুন ফুটিয়ে অর্ধেক করে নিয়েছি, এবার নামিয়ে ঠান্ডা করে নেব। নামিয়ে নিয়েছি। দেখুন পুরোপুরি ঠান্ডা করব না, একটু হালকা গরম থাকবে। দেখুন দইটা পাতার জন্য একটা মালসা নিয়ে নিয়েছি। এবার এই যে এতে টক দই রয়েছে, এই টক দই আমি এই মালসার গায়ে ভালো করে মাখিয়ে নেব। এটাকে আমরা সাজা দইও বলি, আপনারা এটা দোকানে কিনতে পেয়ে যাবেন। এবার এই দুধগুলো এর মধ্যে ঢেলে দেবো। আজকে আমরা টক দই বানাচ্ছি, যা গরম পড়েছে সেই জন্য আজকে টক দই বানাচ্ছি। এই যে দুধটা ঢেলে নিয়েছি, এবার একটা ঢাকা দিয়ে আর এই কাপড়টা দিয়ে চাপা দিয়ে রাখবো। যেহেতু খুব গরম পড়েছে সেই জন্য বেশিক্ষণ চাপা দেব না, 1 ঘন্টা চাপা দিয়ে রেখে দেবো, তাতেই দই বসে যাবে। ফিরে আসবো 1 ঘন্টা পর। 1 ঘন্টা পরে ফিরে এলাম। এইবার ঢাকাটা তুলে নেব। দেখুন কত সুন্দর দইটা বসেছে, দেখুন একদম পুরো শক্ত। দেখুন কোথা থেকেও একদম হচ্ছে না, খুব সুন্দর দই বসেছে। আপনারাও বাড়িতে এরকম ভাবে দই বসাবেন, দারুণ হবে। টক দই এই গরমে খেতেও সুস্বাদু। আরো এরকম নতুন নতুন ভিডিও দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, তাহলে আমরা নতুন কোনো ভিডিও আপলোড করলে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আবার ফিরে আসবো নতুন একটা ভিডিও নিয়ে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।